যে ছেলেটা ইসলামী ছাত্র শিবির করে তার পরিবার তার জন্য চিন্তা করে না যে আমার ছেলেটা কি করছে, আমার ছেলেটা কোথায় গেল, আমার ছেলেটা কি কোথাও ইফতিজার হইল, আমার ছেলেটা কি কোথাও গিয়ে কারো গাছের আম চুরি করলো, কারো গাছের মধ্যে উঠলো। পিতামাতা এই চিন্তাগুলি করতে হয় না। এর নামে কি ছাত্র শিবির। ছাত্র শিবির করলে পড়ার মান উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করতে হয় না। ছাত্র শিবির সমাজ, দেশ, জাতির জন্য কিছু করার সবসময় একটা চেষ্টা করে। এর নামই ছাত্র শিবির। ছাত্র শিবির যে কোনো ক্লান্তি লগ্নে সবার আগে যে দল থাকে, যে কাফেলা থাকে, তাদের নামই ছাত্র শিবির। তো এই ছাত্র শিবিরের এমন একটি প্রোগ্রামে আপনারা আসতে পারছেন এবং আমার সামনে আমি অনেক নতুন নতুন মুখ দেখতেছি। আল্লাহ সবাইকে কবুল করেন এবং আমরাও এখানে আসতে পারছি, এর জন্য আমরাও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, ছাত্র শিবির দেশ ও জাতির জন্য কি ভূমিকা রাখছে, কি ভূমিকা রাখতে পারে, এটা আজকে সবার চোখের সামনে জ্বলন্ত উদাহরণ প্রমাণ হয়ে আছে। কিন্তু আজকে যারা নতুন, আমি তাদেরকে আহ্বান করব, বেশি দেরি না করে, বেশি সময় নষ্ট না করে এই কাফেলার মধ্যে আপনারা এখনই যোগদান করেন। যে কাফেলায় যোগদান করলে আপনার কোরআন হাদিস বিষয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে না, কোরআন হাদিস বিষয়ে আপনি জানতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো আপনি এমন এক দল নিবেদিত প্রাণদের সাথে, এমন একটা দলের সাথে সম্পৃক্ত হলেন, এমন একটা ভাই পাইলেন যে ভাই আপনাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারে না, যে ভাইকে দেখলে সবার আগে আল্লাহর কথা মনে পড়ে যায়, যে ভাইরে দেখলে আমি নামাজ পড়েছি কিনা সেই নামাজের কথা মনে পড়ে যায়। তাই আমি আহ্বান করব, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যাদেরকে দেখলে কোরআন হাদিসের কথা মনে পড়ে যায়, যাদেরকে দেখলে দেশ ও জাতির জন্য কিছু করতে মনে চায়, তাদের সাথে, সেই ইসলামী ছাত্র শিবিরের সাথে আপনারা সম্পৃক্ত হন এবং থাকবেন ইনশাআল্লাহ, আমি এটা আশা করি। সম্মানিত উপস্থিতি, এখানে আসলে ছাত্রদের প্রোগ্রাম, আমরা মুরব্বী মানুষ, আমাদেরকে একটু ইনভাইট করা হয়েছে, আমাদেরকে এখানে প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে, তাই আমরা আসলে এখানে এসে আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করলাম এবং আপনাদের সাথে একটু পরিচয় হলাম, দেখেও নিলাম যে আমাদের আসলে কারা কারা আল্লাহ এই দলের সাথে কাদেরকে সম্পৃক্ত করতে চান। ছাত্র শিবির সবাই করতে পারে না, ছাত্র শিবিরের জন্য সবাই আসতে পারে না, ছাত্র শিবিরের ঝান্ডা তলে সবাই সমবেত হতে পারে না। স্পেশালি আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারাই ছাত্র শিবিরের সাথে থাকতে পারেন, ছাত্র শিবিরের ঝান্ডার তলে থাকতে পারেন, বাংলাদেশ জামাত ইসলামীর সাথে থাকতে পারেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণের সাথে থাকতে পারেন এবং জামাত ইসলামীর অন্যান্য যে প্ল্যাটফর্মগুলি আছে, যারা এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ভূমিকা রাখতে চায় এবং যারা চায় জমিন যার শাসন তার চলবে, তারাই শুধু জামাত, ছাত্র শিবির, ছাত্র সংগঠন, ছাত্রী সংস্থা, শ্রমিক কল্যাণ ফেডারেশন, এগুলোর মধ্যে সম্পৃক্ত হতে পারে। তা আপনারা সবাই ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।